চিকেন চাইনিজ অন্থন আজকে কিন্তু আমি ঘরে তৈরি করে দেখাবো ঘরোয়া উপকরণে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছে। তো আজকের আয়োজনে থাকছে বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাইনিজ অন্থন। বাইরের রেস্টুরেন্টগুলিতে কিন্তু এটা অনেক চড়া দামে বিক্রি হয়, যেটা কিনা আমরা ঘরে অল্প খরচে এবং স্বাস্থ্যসম্মতভাবে বানিয়ে নিতে পারি। তাহলে কেন আমরা বাইরে থেকে কিনে খেতে যাব, আর এটা কিভাবে মাস জুড়ে সংরক্ষণ করে রাখতে হয় সেটাও দেখিয়ে দেব এই ভিডিওতে। আমি যে কোনো রেসিপি খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করি, তো আশা করছি আজকের রেসিপিটিও ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর আপনাদের টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে পারেন। যখন ফ্রি থাকবেন ঝটপট বানিয়ে নিতে পারবেন, আর পরিবার পরিজনদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন। তো প্রথমে একটি বলে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি, আর এর সাথে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম, আর দিয়ে দিচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে এখন খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। তো মিশ্রণটি সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখন অ্যাড করে দিতে হবে একদম ফুটন্ত গরম পানি। আমি যে কাপ দিয়ে ময়দা মেপে নিয়েছি ঠিক সেই কাপ দিয়ে কিন্তু 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। আর যেহেতু গরম পানি, সেহেতু আগে চামচের সাহায্যে মাখিয়ে নেবেন, তারপর একটু ঠান্ডা হয়ে আসলে হাত দিয়ে খুব ভালোভাবে একটা ডো বানিয়ে নিতে হবে। আর ডোটা কিন্তু বেশি নরমও হবে না, আবার বেশি শক্তও হবে না, এভাবে বানিয়ে নিতে হবে। আর উপর দিয়ে আর একটু তেল মাখিয়ে নিলাম যাতে উপরটা ড্রাই না হয়ে যায়। তো এটাকে সেট হওয়ার জন্য আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর এখানে আমি 100 গ্রামের মতো হাড় ছাড়া চিকেন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু পাটায় পিষেও এই কাজটি করে নিতে পারেন। আর দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ একদম মিহি করা পেঁয়াজ কুচি, কিছু ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিলাম, 1/2 চা চামচ করে আদা পেস্ট আর রসুন পেস্ট অ্যাড করে দিলাম। গোলমরিচের গুঁড়ি আমি 2 চা চামচের মতো অ্যাড করে দিয়েছি, কারণ আমি এখানে কাঁচা মরিচ ইউজ করছি না, তাই গোলমরিচের পরিমাণটা একটু বেশি পরিমাণে অ্যাড করে দিয়েছি। আর একটি বড় সাইজের গাজর আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি, আর জুসটা বের করে এর সাথে অ্যাড করে দিলাম। 1 টেবিল চামচের মতো সয়া সস অ্যাড করে দিলাম, আর স্বাদ মতো একটুখানি লবণ অ্যাড করে দিলাম, আর লেবুর রস 1 টেবিল চামচের মতো অ্যাড করে দিলাম। একটি ডিম ভেঙে অ্যাড করে দিচ্ছি। আর যেহেতু সয়া সসে লবণের পরিমাণটা থাকে, তাই লবণটা কিন্তু বুঝে শুনে একটু কম পরিমাণে অ্যাড করে নিতে হবে। তারপর সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে একটা সাইডে রেখে দিলাম। আর এদিকে যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এখন ছোট ছোট এটা থেকে লেচি কেটে নিচ্ছি, আর এই লেচি কেটে নিয়ে আমি কিন্তু একদম পাতলা সাইজ করে রুটি বেলে নেব। আর রুটিটা অবশ্যই কিন্তু একদম পাতলা সাইজ করে বানিয়ে নিতে হবে। যতটা পাতলা হবে ততটাই কিন্তু অন্থনগুলি ক্রিস্পি হবে। আর যে উপকরণ দিয়ে আমরা এই অন্থন বানিয়ে নিচ্ছি এগুলি কিন্তু আমাদের রান্নাঘরে সব সময়ের জন্য থাকে। আর সয়া সস কিন্তু অনেকের ঘরে থাকে না, সেক্ষেত্রে লেবুর রসটা একটু বেশি পরিমাণে অ্যাড করে নিতে পারেন। তবে সয়া সস যদি আমরা হাতে কাছে কিনে রেখে দিই তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত ইউজ করা যায়, আর এটার দামও কিন্তু একদম হাতের নাগালে। আর এগুলো কিনে রেখে দিলে কিন্তু ঝটপট যখন তখন আমরা এই মজাদার রেসিপিগুলি বানিয়ে নিতে পারি। তো আমি পিৎজা কাটার দিয়ে কিন্তু 4-5টা সুন্দরভাবে কেটে নিয়েছি, তারপর মাঝখান বরাবর আবার কেটে নিয়ে 4টি ভাগে ভাগ করে নিলাম। দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু একদম স্কোয়ার শেপ দিয়ে এগুলিকে কেটে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু ছুরি দিয়েও সাইডটা সুন্দরভাবে কেটে নিতে পারেন। আর বানানোটা একদমই সহজ। ভিতরে আমি চিকেনের পুরটা দিয়ে দিলাম, তারপর সাইড দিয়ে কিন্তু হাত দিয়ে এভাবে একটু চেপে চেপে দিতে হবে। এটা আসলে বলার কিছুই না, একটু খালি আপনারা সুন্দরভাবে দেখে নিলেই কিন্তু একদম ইজিলি বানিয়ে নিতে পারবেন। তারপরে এভাবে ঘুরিয়ে নিয়ে এসে এখানে চেপে চেপে বসিয়ে দিতে হবে। দেখলেন তো কত সহজে এই অন্থন ঘরে তৈরি করা যায়। আপনারা চাইলে চিংড়ি মাছ কিংবা গরুর মাংস দিয়েও কিন্তু একইভাবে বানিয়ে নিতে পারেন ভিতরের ফিলিংটা। তো এভাবে বানিয়ে নিয়ে কিন্তু আপনারা কোনো এয়ারটাইট বক্সে ডিপ ফ্রিজে 1 মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারেন। তো সবগুলো বানিয়ে নিয়ে আমি কিছু ফ্রোজেন করে রেখে দিয়েছি, আর কিছু এখন ভেজে নিচ্ছি। তো চুলে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে কিন্তু আগে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর গরম তেলে কিন্তু অন্থনগুলিকে ছেড়ে দিয়ে তারপর চুলার পাওয়ারটা মিডিয়ামে রেখে এগুলিকে 4 থেকে 5 মিনিটের মতো একটু সময় নিয়ে ক্রিস্পি করে ভেজে নিলে হয়ে যাবে। আর ভিতরে যে চিকেনের পুরটা আছে সেটাও কিন্তু সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে যাবে। তো আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর এই অন্থন কিন্তু থাই স্যুপ দিয়ে ভীষণ মজার। আর থাই স্যুপের রেসিপি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবেন, তো একটু কষ্ট করে দেখে নেবেন। আর আমি আজকে কিন্তু টমেটো সস দিয়ে পরিবেশন করেছি। তো ভিডিওটি আপনাদের টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে পারেন, যখন ফ্রি থাকবেন ঝটপট বানিয়ে নিতে পারবেন।
পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।